পৃষ্ঠা 202। জলগণ্ডূষ চলছে। কলিকাতায় লীলা কীর্তন। অনেকের মুখে শুনিয়াছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় করিয়াছিলেন। এই সমন্বয় কথাটির অর্থ বুঝিতে পারি না। ধর্মের কখনো সমন্বয় হয় না। আমাদের 10 কর্মের মধ্যে জল সমন্বয়, পিণ্ড সমন্বয় করিবার কথা আছে বটে, কিন্তু তাহার অর্থ অন্য প্রকার। আমার মতে পরমহংসদেব পরমত সহিষ্ণুতার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়াছিলেন। তিনি প্রচার করিয়াছিলেন যত মত তত পথ। তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করিয়াছিলেন সকল ধর্মই সত্য, কিন্তু কাহাকেও স্বধর্ম ত্যাগ করিতে উপদেশ দেন নাই। আপনি আচরি ধর্ম অপরকে শিক্ষা দিতে গিয়া তিনি ভবতারিণীর পূজাতেই সিদ্ধি লাভের পথ প্রদর্শন করিয়াছিলেন। জগজ্জননী কালী তাহার উপস্যা সাধন করিয়া জনসাধারণকে ইহাই তিনি জানাইয়া গিয়াছেন। তিনি যদি মুসলিম ও খ্রিস্টীয় ধর্মের সাধন করিয়া থাকেন, তাহা শুধু সত্যানুসন্ধানের কৌতূহল মাত্র, অপর কিছু নহে। সেকালের আরও 2 জন সাধকের জীবনের এইরূপ সত্যানুসন্ধানের প্রবল পিপাসা জাগ্রত হইয়াছিল। একজন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপরজন প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াও ব্রাহ্ম ধর্মে আকৃষ্ট হইয়াছিলেন। এই সত্যানুসন্ধিৎসু তপস্বী তীব্র ভাবাবেগে পরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কেন জানি না, বেদান্তের উপর তাহার প্রবল বিদ্বেষ ছিল। এই বিদ্বেষ বশেই মত খণ্ডনের জন্যই তিনি হিন্দুর প্রস্থান ত্রয়ের অন্যতম ন্যায় প্রস্থান বেদান্ত অনুশীলনে প্রবৃত্ত হন এবং পূর্বজন্মের স্বীকৃতি বশে ভগবৎ কৃপায় বেদান্তের মধ্যেই অভীষ্ট সাক্ষাৎকার লাভ করেন। বেদান্তের মহিমাই তাহাকে স্বধর্মে সুপ্রতিষ্ঠিত করে। এই মহান ধর্মের স্বল্পমাত্র আচরণেই তিনি মহাভয় হইতে পরিত্রাণ পাইয়াছিলেন, মরণ ভয় জয় করিয়াছিলেন। উপাধ্যায় ব্রহ্মবান্ধব মরজগতে অমর হইয়া বিরাজ করিতেছেন। প্রভুপাদ বিজয়কৃষ্ণ ব্রাহ্মণ বংশে ভুবন পাবন আচার্য অদ্বৈতের কুলে অবতীর্ণ হইয়াছিলেন। ব্রাহ্মণ এবং বৈষ্ণব কিন্তু হইলে কি হয়, সত্যানুচিকিৎসার যৌবন ধর্মে তিনিও ব্রাহ্মধর্ম প্রচারে বাহির হইয়া পড়িলেন। শ্রীমান মহাপ্রভুর কি অপার করুণা, অচিরেই তাহাকে আপন পথে প্রত্যাবর্তন করিতে হইল। তিনি যুগধর্ম বৈষ্ণব ধর্ম প্রচারে ব্রতী হইলেন। মস্তকে জটা জাল, ললাটে গোপীচন্দনের হরিমন্দির, গলদেশে তুলসীর সঙ্গে রুদ্রাক্ষের মাল্যদান। এই উদার ধী প্রসন্নজ্জ্বল চিত্ত মহাপুরুষ কালের পক্ষে আপনার চরণচিহ্ন অঙ্কিত করিয়া গিয়াছেন। সেদিনের বাংলার শিক্ষিত সমাজের এক বৃহত্তর সম্প্রদায় তাহার পূর্ণ প্রভাবে আপনাদের গতিপথ নিয়ন্ত্রিত করিয়াছিলেন। পৃষ্ঠা 203। মনীষী বিপিনচন্দ্র পাল, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি চিহ্নিত মানুষেরা তাহার একনিষ্ঠ ভক্ত ছিলেন। বিজয়কৃষ্ণের প্রেরণাতেই কলিকাতায় নাম কীর্তন ও লীলা কীর্তনের পুনরুদ্ভোদয় ঘটে। পুরীগমনের পূর্বে প্রভুপাদ বিজয়কৃষ্ণ কীর্তনিয়া গণেশ দাসের গান শুনিয়া তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন। সে বোধ হয় সন 1304 সালের কথা। বাংলায় আর তিনি প্রত্যাবর্তন করেন নাই। পুরীধামেই জটিয়া বাবা লীলা সম্বরণ করেন। বিজয়কৃষ্ণের প্রিয় শিষ্য পণ্ডিত ফুলদানন্দ ব্রহ্মচারী কলিকাতায় প্রভুপাদের তিরোধান উৎসবে গান করিবার জন্য তাহার আশীর্বাদ ধন্য গায়ক গণেশ দাসকেই আমন্ত্রণ জানাইয়াছিলেন। বিপিনচন্দ্রের অনুরোধে খ্যাতনামা ব্যারিস্টার মিস্টার C.R. দাস গণেশের গান শুনিতে গিয়া পরম পরিতৃপ্তি লাভ করেন। গণেশের মধুর কণ্ঠে পরিবেশিত পদাবলী ভাব মাধুর্য চিত্তরঞ্জনকে মুগ্ধ করে। ফলে চিত্তরঞ্জন সদনে রসা রোডের বাড়িতে কীর্তন গানের ব্যবস্থা হয়। কীর্তনের আসরে কলিকাতার অভিজাত বর্গের অনেকেই আসিয়াছেন। চিকের আড়ালে তাহাদের অন্তঃপুরচারিণীরাও আসন গ্রহণ করিয়াছেন।
কীর্তনের দলে দোহার মৃদঙ্গ বাদকগণ আসরে উপস্থিত, কিন্তু কীর্তন আরম্ভ হইতেছে না কেন? বাঙালি সাহেবরা কেহ কেহ ঘড়ি দেখিতেছেন। বিপিনচন্দ্র ব্যস্ত হইয়া দোহারদের নিকট কারণ জিজ্ঞাসা করিলে তাহারা বলিলেন, আমরা মূল গায়নের অপেক্ষা করিতেছি। সংবাদ পাইয়া গণেশ আসিয়া উপস্থিত। দোহাররা বলিলেন, ব্যাপার দেখুন, সিগারেট চুরুটে ধোঁয়ার আসর অন্ধকার, ধোঁয়ায় আসর অন্ধকার। গণেশ বিপিনচন্দ্রকে ডাকিয়া বিনীতভাবে নিবেদন করিলেন, আমরা গুরুজনদের সম্মুখে ধূমপান করি না। এখনই যে মহাপ্রভু ও প্রভুকে সংকীর্তনৈকে পিতরৌ বলিয়া বন্দনা করিব, আমরা সেই গৌর নিত্যানন্দকে আসরে আবির্ভূত বলিয়াই মনে করি এবং তাহাদের উদ্দেশ্যেই গান নিবেদন করি। এই জন্যই ধূমপান বন্ধ করিতে অনুরোধ করিতেছি। অনুরোধে ফল ফলিল। গণেশের ভাষায় আসরে একটি ভৌতিক কাণ্ড ঘটিয়া গেল, অর্থাৎ ট্রে, অ্যাশট্রে, সিগারেট, সিগার নিমেষে কোথায় উবিয়া গেল। আসর পরিষ্কার, এমনকি সাহেবের পদ ও পলকের মধ্যে পাদুকাহীন হইয়া গেল। গণেশ গান করিলেন শ্রীমতীর পূর্বরাগ। গান যখন শেষ হইল, মায়েরা চিত্তপুত্তলির মতো বসিয়া আছেন, চিকের আড়াল সরিয়া গিয়াছে, মায়ের দুটি চক্ষে মুক্তাবিন্দু টলটল করিতেছে। সাহেবরা ঘড়ি দেখিতে ভুলিয়া গিয়াছেন, নৈশ ভোজনের সময় উত্তীর্ণ হইয়াছে। এই যাত্রায় গণেশ রসারোডের বাড়িতে প্রায় 15-20 দিন গান করিয়াছিলেন। দোহারদের তৈলচিক্কণ অনাবৃত কৃষ্ণতনু দেখিলে যে দেশীয় মেম সাহেবরা মূর্ছা যান না, পদাবলী কীর্তন শুনিলে যে বিলাত ফেরত বিলাত না গিয়া ময়ূরপুচ্ছ শোভিত স্বদেশী সাহেবদের জাত যায় না, চিত্তরঞ্জনী তাহা প্রমাণিত করিয়াছিলেন। কলিকাতায় লীলা কীর্তনের সমাদর সেই দিন হইতেই বৃদ্ধি পাইয়াছে। শ্রীখণ্ডের শ্রী গৌর গুণানন্দ ঠাকুরের মাতৃশ্রাদ্ধে 3 জন বিখ্যাত কীর্তনিয়া সদলে আমন্ত্রিত হইয়াছিলেন, অবধূত বন্দ্যোপাধ্যায়, গণেশ দাস এবং ফটিক চৌধুরী। পৃষ্ঠা 204। শ্রীখণ্ড হইতে গণেশ দাস কলিকাতায় আসেন। ভবানীপুর স্কুল বাড়িতে গণেশ দাসের গান হইবে জানিয়া আমি চিত্তরঞ্জনের সহধর্মিনী শ্রীযুক্তা বাসন্তী দেবীকে, জামাতা সুধীর রায় ও কন্যা অপর্ণা দেবীকে সংবাদ দিই এবং তাহাদের সঙ্গে গণেশের গান শুনিতে যাই। গান শেষে গণেশকে বাসন্তী দেবীর কথা বলিলে তিনি বাসন্তী দেবীকে প্রণাম করিতে আসেন। বাসন্তী দেবীর বিধবার বেশ এবং ক্ষীণ দেহ দেখিয়া গণেশ বাসন্তীর পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আপনি কি আমার সেই মা? এই বেশে আপনাকে দেখতে হলো। দেশবন্ধু চিত্তরঞ্জনের শ্রাদ্ধ বাসরেও গণেশ গান করিতে আসিয়াছিলেন। সে সময় তিনি বাসন্তী দেবীর দর্শন পান নাই। কলিকাতায় শিক্ষিত সমাজে কীর্তন প্রচারে আর একজন কৃতি ব্যক্তির নাম করিতে হয়। আমি রায়বাহাদুর শ্রী খগেন্দ্রনাথ মিত্রের নাম করিতেছি। নিত্যধাম শ্রী শ্রীল নবদ্বীপ ব্রজবাসীর নিকট গান শিখিয়া তিনি একটি দল গঠন করিয়াছিলেন। আমি বহুবার খগেন্দ্রনাথের গান শুনিয়াছি। খগেন্দ্রনাথের জন্যই কলিকাতার বহু শিক্ষিত ব্যক্তি ব্রজবাসীর নিকট গান শিখিবার সুযোগ পাইয়াছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বৈষ্ণব পদাবলী উচ্চশিক্ষার পাঠ্য তালিকাভুক্ত হইয়াছে। খগেন্দ্র এ বিষয়ে একজন অগ্রণী উদ্যোক্তা ছিলেন। রবিবাসরীয় আনন্দবাজার পত্রিকা, 11 জুন 1961। পড়া চলছে পরের ফাইলে।